গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 29। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছে। এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে। গতকাল চিংড়ি মাছ দিয়ে একটা পুঁই শাক দিয়ে আলু কুমড়ো বেগুন দিয়ে একটা ঘ্যাট করেছিলাম না, আর অল্প একটু 1 মুঠো মতন রেখে দিয়েছিলাম, মানে 2 মুঠো চিংড়ির হাফটা রেখে দিয়েছিলাম, হাফটা কালকে করেছিলাম। সেটা দিয়ে আজকে এই যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, চিংড়ি মাছ ভেজেছি, তার মধ্যে লাউ বসিয়ে দিয়েছি, নুন হলুদ দেওয়া আছে, লঙ্কা চিরা। এখানে কী বলে লেবুটা কেটেছি, আমটা কাটতে বাকি আছে, এই গামলাটায় আম কাটবো। এটা লাউয়ের তরকারি নামাবো। আজকে বাজার কর্তা বলতে ওই আম এনেছে, একটু আড়াল করে রেখেছি, বাই চান্স যদি হনুমান চলে আসে। এটা দাগ লাগা না, এটা কালার। ওই শশা এনেছে, টমেটো এনেছে, তুলে ফেলেছি, শুধু আম দুটো বাইরে রয়েছে, কাটতে হবে তাই। আর এখানে রান্না দেখাই বাবা, সাউন্ড টাউন্ড কমিয়ে রাখিস। এই যে ছেলে মেয়ে একসঙ্গেই খাবে, ভাত বেড়েছি, আলু ভাজা, ভাত, এই যে আলু ভাজা, আর কর্তা খেয়ে গেছে উচ্ছের তরকারি দিয়ে। এই যে উচ্ছের তরকারিটা নামাতে পেরেছিলাম না, কড়াইতে ছিল, মানে হয়ে গেছে, মাসি বাসন মাজিনি তো, মাজতে দেরি করেছে, তাই নামাতে পেরেছিলাম না। এইটা হলো টক ডাল, দাঁড়াও বলছি। এই হলো টক ডাল, আমরা দিয়ে ডাল করেছি, এই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ছেলেমেয়েরা এখন খাবে। এবার এই উচ্ছের তরকারি গল্প করি। যেইটুকুনি আছে, এটা হচ্ছে আমার। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে না, আজকে স্কুলটা একটু ছুটি আছে। ছুটি বলতে বলেছে 2-3 পিরিয়ড মতন হবে, তারপরে কিছু একটা হবে, সেটা মেয়ে ঠিক করে বলতে পারছে না। এই ইশিকা, একটু বৃষ্টি পড়ছে, বাইরে রুমাল দুটো নিয়ে যা না। তা ছেলে মেয়ে ওই 2-3 পিরিয়ডের জন্য আমি আর পাঠালাম না। ছেলেটা তো গতকাল একটু শরীর খারাপই ছিল, যায়নি। এবার যেটা বলতে গেছিলাম, উচ্ছের তরকারি পড়ছে একটু, একদম ঝিরিঝিরি, ওই ওয়াশিং মেশিনের কাছে তো পাতলা পাতলা রুমাল ভিজে যাবে, নিয়ে যা, ঘরের দড়িতে দিয়ে দে। এগুলো তুলতে হবে না, ওই দুটো নিয়ে গেলেই হবে। উচ্ছে তরকারির কথা বলছিলাম, মাসির বাসন মাজা হয়েছিল না, উচ্ছে তরকারি হয়ে গেছিলো, তা গ্যাস অফ করে কড়াই থেকে কর্তাকে ওই বাটিতে করেই তুলে কর্তার থালায় ঢেলে দিয়ে এসেছিলাম। আর যেটুকু ছিল সেটুকু নিয়ে আবার কাছে গেছে, কড়াই থেকে বাটিতে নামিয়ে দিয়েছি। 4-5টা উচ্ছে দিয়ে ওই একটা মাছ গতকাল যে কর্তা ওই যে তেলাপিয়া বা লাইলনটিকে একটু বড় সাইজের এনেছিল না, সেই একটা মাছের মাথাটা 2 টুকরো করেছি। ওই 2 টুকরো দিয়ে 1 টুকরো দিয়ে কর্তাকে দিয়ে দিয়েছি, আর 1 টুকরো আমার জন্য তোলা রয়েছে, সকালে খেয়ে নেবো, পুড়িয়ে যাবে। আর এখন লাউ তরকারি বসিয়েছি, ডাল করেছি, রান্না কমপ্লিট। এই অবধি রান্না হবে আজকে কোনো রান্না হবে না। কালকের বাসি তরকারি, অল্প একটু বেগুনের তরকারিও আছে, অল্প একটু 5 মিশালি নিরামিষ করেছিলাম, যেটা নিরামিষ তো না ঘ্যাট, আমরা নিরামিষ হয়ে যায় মুখে কথা, মানে ওটা চিংড়ি মাছ দেওয়া, তাহলে নিরামিষ কিসের, কিন্তু আমার মুখে ওই 5 মিশালি একসঙ্গে করতে গেলে 5 মিশালি নিরামিষ ঘ্যাট হয়ে যায় মুখে। যাই হোক, সেই তরকারিটা একটু আছে, তাই কত আলু বেগুন খাবে এখানে, এর সঙ্গে দুপুরবেলা ডাল খাবে, আর ওই চিংড়ি মাছের তরকারি খাবে, যে লাউ যেটা বসিয়েছি, আর সঙ্গে আলু বেগুনের তরকারিটা দেবো। আর আমি ওই গতকালকের ঘ্যাট সেটা খাবো, ডাল খাবো, লাউ খাবো, হয়ে যাবে দুপুরের খাওয়া। তাহলে বন্ধুরা, এখন ছেলে মেয়ের ভাতটা মেখে দিয়ে আসি, ওদের খেতে দিয়ে দিই। আর হচ্ছে খাওয়া দাওয়া মিটে গেলে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতদূর কী করতে পারি, পরে আসছি আবার। ইশিকার সাথে চুক্তি করে নিয়েছি, ইশিকা ঠাকুর বাসনটা মাজবে আর নিচের ঘরটা ঝাড় দেবে, আমি জামাকাপড় তুলতে এসেছি, জামাকাপড় তুলে উপরের ঘরটা ঝাড় দিয়ে নামবো একবারে, তারপরে চান করে পুজো দেবো। ছেলে দোকানে গেছে। নেমে যেতে যেতে একটু চোখ পড়লো, এই দেখো, আরে বাবারে, এই যে সেই থানকুনি লাগিয়েছিলাম অনেক দিন আগে, এই দেখো বেঁচে গেছে। এই কদিন না পুরো শুকিয়ে মাটির সঙ্গে লেগেছিল, কেন জানি না, অনেক দিন লাগলো, বেঁচে গেছে। এই যে একটা পাতা বেরোচ্ছে, আর এই দাঁড়া, এটা সরিয়ে নি, এই দেখো একটা ছোট্ট একটা পাতা বেরোচ্ছে, দেখেছো, বেঁচে গেছে। আর ওইখানে তো লাগিয়েছিলাম এই যে কী বলে এটার নাম, গন্ধরাজের আগা কেটে কেটে, ওগুলো ঝিমাচ্ছে, হয়তো বাঁচবে না। আবার কতগুলো আগা কেটে পরের দিন এইখানটা লাগিয়েছি, এগুলো এখনও একটু তাজা আছে, জানি না বাঁচবে কি না, চেষ্টা করছি। হ্যাঁ, কী হয়েছে, মেয়ে ডাকছে, আসছি পরে। বন্ধুরা, চান করে চলে এসেছি, চান করে অনেকক্ষণ আগে এসেছি, অন্তত 10 মিনিট আগে। এই দেখো, এক কানে আছে আর এক কানে নেই। বাথরুমে ঢুকে আমার কেন জানি না হঠাৎ মনে হলো যে সাবান মাখতে গিয়ে কানেরটা খুলে পড়ে যাবে না তো, কেন কি জানি মনে হলো। আমি হাত দিয়ে 2 কানে দুটো দেখলাম, হ্যাঁ আছে। সাবান মাখবো তার আগে হাতে সাবানটা ধরেই মনে হলো, সাবান রেখে 2 কানে দুটো হাত দিয়ে দেখলাম আছে। এবার সাবান মাখতে মাখতে হঠাৎ করে আঙুলটা ঢুকে গেল কানের মধ্যে, কেন কি জানি না কি হলো, ঢুকে গেল কানের মধ্যে। এবার এই যা তো কানেরটা খুলে গেল, আমি সাবান হাতেই কানটা লাগালাম, এই যে আকড়া আছে, রিং তো আকড়া আছে, লাগালাম।
লাগাতে গিয়ে আমি টের পেলাম একটা কট করে আওয়াজ হলো। আমি তখনই বুঝলাম ঠিক কানেরটা ভেঙে গেছে। আমি যে কত যত্ন করে চান করে আসলাম যে যাতে ওইটা নাড়া লেগে বাথরুমে না পড়ে, ছিটকে যাবে, তাহলে যেরকম রয়েছে থাক। হাত দিচ্ছি, সাবান মাখছি, জল ঢালছি, হাত দিচ্ছি, গা মুছছি, হাত দিচ্ছি, আছে তো, হ্যাঁ আছে তো, এখনও আছে তো। ঘরে গিয়ে দেখবো যে কী হয়েছে, খট করে আওয়াজটা হলো কিসের। দেখো পুরো ঘেমে গেছি, চান করে এসেছি, পুরো ঘেমে গেছি। এখন যেই মাথাটাতে আছে সিঁদুর টুদুর পরে, এইবার মুখে টুকে মাখা সব কমপ্লিট। এবার ভাবলাম কি এইবার কানেরটা খুলে দেখি। খুলতে গেছি, পুরো টুকরো টুকরো হয়ে ছিটিয়ে গেল। 3-4 টুকরো পেয়েছি। আর একটা ছোট্ট বল, এখানে একটা ব্যাগ রাখা আছে, ওর মধ্যে পুরোনো বোতল টতল, পুরোনো মানে এক্সট্রা বোতল, কোথাও যেতে গেলে ফট করে হাতের কাছে একটা নতুন বোতল নিয়ে যেতে হয়, পুরোনো মানে ভুল বললাম, নতুন বোতল ওর মধ্যে রাখা থাকে, তার মধ্যে ঢুকে গেছে। এবার খুঁজে আর পাচ্ছি না, ওর মধ্যে আরও টুকিটাকি এটা ওটা থাকে। পুজো দিয়ে আসি, তারপরে হাতাহাতি করব। মানে আছে সব কটাই পেয়েছি টুকরো, কিন্তু ওইটাকে এখনও খুঁজে পাইনি, ওইটা ব্যাগের মধ্যে আছে। যে আমি এইখানে দাঁড়িয়ে মাথা আসলাচ্ছিলাম, এইখানে দাঁড়িয়েই করেছি, সব এর উপরেই ছিটকে ছিটকে পড়েছে, 2-1টা ঠেকিয়েছি, আর একটা এই ব্যাগের মধ্যে পড়ে গেছে। এরকম বোতল টতল, এই যে প্লাস্টিক রাখা থাকে, অনেক সময় কেউ কিছু নিতে আসলে একটা ব্যাগ দাও তো বলে না, যে জামা কাপড়ের প্যাকেট, এই যে এরকম প্যাকেট ট্যাকেট রাখা থাকে, সেই এই ব্যাগের এই কোনাটায় পড়েছিল। প্রথমে দেখা যাচ্ছিলো এইখানে, হাত ঢুকিয়েছি, লাইট অফ, হাত ঢুকিয়েছি, আরও ঢুকে গেল। এখন আমি কোনা অবধি আর যেতে পারলাম না, পুজো দিয়ে আসি তারপরে দেখব। আর এই দেখো, এই যে টুকরো টুকরো করে রাখা রয়েছে, ওই দেখো ভাঙা, দেখতে পাচ্ছ, বল টল সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এর হাতের কাছে এই যে টুথপিকের কাঠি মানে কোটোটা পেলাম, আমি যে এইটার মধ্যেই রাখি, এক জায়গায় থাকবে। এখন একটা কাজ বাড়িয়ে দিলাম, এ আবার ঠিক করতে হবে। তাহলে বন্ধুরা গল্প এখানেই শেষ। আমি এখন পুজো দিতে যাচ্ছি, 2টো জামা কাপড় কেচেছি, ছাদে যাচ্ছি, ছাদে মেলবো, আসার পথে পুজো দেবো, তারপরে এসে ওগুলো খুঁজবো। ছেলে এখনও বাড়িতে আসেনি, ছেলে বাড়িতে আসলে ছেলেকে আগে চান করাবো, না এটা খুঁজবো, তা কী করবো জানি না। তবে এর মধ্যেই আছে, ব্যাগটা আমার ফুটো না, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, টাটা, পরে আবার কথা বলবো, অন্যদিন অন্য কোনো গল্পের সঙ্গে দেখা হবে বন্ধুরা। আজকের মতন টাটা। উলট পালট হয়ে যাচ্ছে বন্ধুরা, না পাওয়া অবধি টেনশন, মানে একটু ভয় ভয় করছে, না পাওয়ার অবধি। সোনার কি দাম বলো এখন, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, কথাই মাত্র বেরিয়ে গেল, খেয়ে দিয়ে টিভি দেখছিলাম, বাংলা বই হচ্ছিল, কত যখন বাড়িতে থাকে তখন বাংলা বই চলে, বই দেখছিলাম। যেটা আমি বলতে আবার আসলাম সেটা হলো, ওই ছোট্ট একটা বল খুঁজে পাচ্ছিলাম না, সোনার কানের থেকে হারিয়ে গেছিলো, সেইটা পাচ্ছিলাম না বলতে ব্যাগের মধ্যে পড়েছে, উঁকি মেরে দেখেছি, কিন্তু তুলতে গিয়ে পাচ্ছিলাম না। যাই হোক, আমি যেহেতু দেখেছি ব্যাগের মধ্যেই আছে, আমি ভাবলাম তাহলে আগে পুজোটা দিয়ে আসি। পুজো দিয়ে এসে আসার পথে আলমারির থেকে এই যে এই কানেরটা নিয়ে এসেছি, কারণ ওটা তো ভেঙে গেছে একটা, আমি পরবো কী করে, এক কানে তো দিয়ে ঘুরবো না। এইটা হলো আমার মামা শ্বশুর বাড়ির থেকে দিয়েছিল আমার বিয়েতে। এই কানেরটা বয়স আজ 22 বছর, 21 বছর, 21 বছর, বিয়েতে দিয়েছিল মামা শ্বশুর বাড়ির থেকে। আমার গয়নাগাটি সবই হারিয়ে গেছে অনেক আগেই, মানে তখন আমার ইশিকার বয়স বোধ হয় 5-6 বছর, 6-7 বছর বয়স, সেই সময় হারিয়ে গেছে। সে অনেক কথা, সে কথা পরে বলবো কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। যাই হোক, গয়নাগাটি আমার কাছে বেশি একটা নেই, নতুন নতুন করে যেগুলো আমার কর্তা বানিয়ে দিয়েছে সেগুলোই আছে। পুরনো বলতে 2টো কানের আছে আমার কাছে, এই একটা, এটা মামা শ্বশুর দিয়েছে, আর একটা কানের আমাদের পাশে বাড়ি এক পিসি দিয়েছিল। এই 2টো কানের আমার কাছে আছে। আর বিয়ে যে টুকিটাকে আরও কানের পেয়েছিলাম, আংটি পেয়েছিলাম, আমার কাছে কিছু নেই, নাকের ফুল পেয়েছিলাম, কিচ্ছু নেই আমার কাছে। যাই হোক, কর্তা আমাকে বানিয়ে দিয়েছে, শাখা বাঁধানো, কলা বাঁধানো, 2টো চুড়ি, এইসব যা আছে সে আছে। যে সেসব মেন বক্তব্য না, এখন যেটা বলতে এসেছি যে এইটা এখন পড়ি কদিন, ওইটা খুঁজে পেয়েছি পুজো দিয়ে এসে। আমি ওইটাকে আগে খুঁজে বার করেছি, পুজো দিয়ে এসে এই কানটা বার করেছি, তারপরে ওইটাকে আগে খুঁজে বার করেছি, বার করে এক কানে তো পড়েছিলাম, সেগুলো সব কটাই এই যে আগে দেখিয়েছি এটার মধ্যে ছিল, পরে সেই গোটাটাও এর মধ্যে রেখে দিয়েছি, বলটাও রেখেছি, আর যেটা ভালো কানের ছিল সেটাও এর মধ্যে রেখেছি, সব এক জায়গায় রেখে দিলাম। আর এখন বর্তমানে এইটা পড়েছি, কদিন পরেই দেখি কর্তা কবে ঠিক করে দেয়, কারণ এটা গুজির, আমি গুজির পড়তে পারবো না, আমার সবসময়ের জন্য রিংই ভালো লাগে। রিংয়ে কোনো ব্যথা পাই না, কিছু হয় না, কাত হয়ে শোয়া যায়। আর গুজি পড়লে আমার এই কানের পেছনে ব্যথা লাগে, পড়তে পারি না। আর তাছাড়া এই গামছা টামছাতে মুছতে গেলে মনে হয় কি খুলে বেরিয়ে যাবে গুজিটা, এরকম না, রিং তো ঘুরবে, খুলবে না, এই আর কি। যাই হোক বন্ধুরা, এইটাই ভালো যে আমি খুঁজে পেয়েছি, এইটাই বলার জন্য আসলাম। আর এই দেখো, এই যে ইশিকা ওই ঘরে পড়ছে, আর উনি ভিডিও করতে দেখেছে, ব্যাস চলে এসছে, নিচে নেমে পড়েছে। তাহলে বন্ধুরা এখনকার মতন, মানে আজকের মতন টাটা, তাহলে আবার নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে দেখা হবে, টাটা।